আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এমন একটি আয়াত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনি যদি এই আয়াত আমল করেন, সঠিকভাবে প্রয়োগ করেন, তাহলে আপনি আপনার চোখের সামনে জিনকে হাজির করতে পারবেন। আপনি আপনার চোখের সামনে জিনকে হাজির করে জিনের সাথে কথা বলতে পারবেন। আসলে কোন রোগীর কি কি সমস্যা হয়েছে বা কেন হয়েছে, তার কি আশিক জিনের সমস্যা, চালান জিনের সমস্যা, নাকি জাদুগত সমস্যা, কি সমস্যা, সে জিনকে আর জিনের সাথে কথা বলে আপনি সকল তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং কি এই আয়াতের মাধ্যমে আপনি চাইলে আপনার এলাকার মুমিন জিনের সর্দারকে হাজির করার মাধ্যমে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালজাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকে ফরহাদ রাজা। এটা খুব শক্তিশালী এবং পাওয়ারফুল আমল। এই আমলটি যদি আপনি করতে চান, অবশ্যই আপনাকে বিশ্বাসের সাথে, একিনের সাথে এই আমলটা করার পরে আপনাকে প্রয়োগ করতে হবে। এই আমলটি করার পূর্বে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা না মানার কারণে বা আপনার না মানার কারণে এটা ফলাফল পাচ্ছে না। এক কথা মনে রাখবেন, আপনি যদি ভিডিওটা দেখেন বা আমার ভিডিও না, যে কারো ভিডিও দেখেন না কেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আসলে কি বলেছে, কি বলতেছে, কি নিয়ম, এই প্রতিটি বিষয় কিন্তু আপনাকে জানতে হবে। জানার পর নোট করতে হবে। নোট অনুযায়ী যদি আপনি এটা আমল করতে পারেন, তখনই কিন্তু আপনি সাকসেস হবেন। এটা করার জন্য যে মূলত যে প্রথমে যে কাজটি করতে হবে, যে আপনাকে প্রথমে কাজের মধ্যে রয়েছে যে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। আপনি যদি নামাজ না পড়ান, তাহলে এই আমল করা থেকে আপনি বিরত থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে কোনো ধরনের নেশা করা যাবে না। তৃতীয়ত হচ্ছে এই আয়াতের প্রতি কনফিডেন্স থাকা লাগবে, বিশ্বাস থাকা লাগবে। চতুর্থত হচ্ছে অবশ্যই বিশ্বাসের সাথে, একিনের সাথে যদি আমলটি করেন, আপনি আপনার চোখের সামনে জিনকে হাজির করে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। তো এটা করার জন্য এই আমলটি আপনাকে টানা 17 দিন করতে হবে। এই আমলটি আপনাকে টানা 17 দিন করতে হবে। আমি যেভাবে করতে বলবো ঠিক একইভাবে এই আমলটি আপনাকে করতে হবে। এই আমলটি এশার নামাজের পরে যে কোনো সময় বসে, নির্জন একটা রুমে বসে এই আমলটি আপনি করতে পারেন। এই আমলটি টানা 17 দিন করার পরে তখন আপনি প্রয়োগ করলে তখনই শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো এটা করার জন্য যে আপনাকে কাজটি করতে হবে, এশার নামাজ পড়া কমপ্লিট বা আপনি ঘুমানোর পূর্বে একটা রুমে বসলেন, বা আপনি যে রুমে থাকেন সে রুমে বসে আপনি এই আমলটি করতে পারেন। প্রথমত আপনি ওযু করবেন। ওযু করার পরে 2 রাকাত আপনি নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। আসলে আপনি কি উদ্দেশ্যে এই কাজটি করতে চাচ্ছেন, অবশ্যই আপনার প্রথমে আপনি নিয়ত করে নেবেন। করার পরে প্রথমত আপনি দুরূদ ইব্রাহিম 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 51 বার পড়বেন। পড়ার পরে যে সূরা ইয়াসিনের 32 নং আয়াত, সূরা ইয়াসিনের 32 নং আয়াতটি আপনি 151 বার পড়বেন। ছোট্ট একটি আয়াত, আপনি 151 বার পড়বেন। পড়ার শেষে আবার দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। ঠিক এইভাবে আপনি নিয়মিতভাবে 17 দিন আমলটি সম্পূর্ণ করবেন। যদি আপনি একদিন বাদ দেন তাহলে কিন্তু হবে না। নিয়মিতভাবে এটা আপনাকে আমল করতে হবে, তারপর আপনাকে এটা প্রয়োগ করবেন। এখন তো আপনার আমল সম্পূর্ণ হলো, এখন আপনি প্রয়োগ কিভাবে করবেন, কিভাবে আপনি জিনকে হাজির করার মাধ্যমে জিনের সাথে কথা বলবেন, আপনি আসলে কার কি সমস্যা হয়েছে বা কোনো তথ্য জানতে চাচ্ছেন কিনা, সেটা জানার জন্য মূলত যেটা কাজ করতে হবে, আপনার যে কারো, আপনি নিজেরও হতে পারে বা কোনো ছোট বাচ্চারও হতে পারে, আর এক কথায় যে কোনো মানুষের চোখ খুলতে হবে। আপনাকে চোখ খোলার পরে তখন আপনি ওই যে ব্যক্তির চোখ খুলেছেন তাকে সামনে নিয়ে বসতে হবে। দ্বিতীয়ত আপনি কোনো তুলারাশির চোখের সামনে হাজির করতে পারবেন, কোনো তুলারাশির চোখের সামনে, অথবা চোখ খোলার মাধ্যমে আপনি ওই যে ব্যক্তি চোখ খুলবেন তার চোখের সামনে হাজির করতে পারবেন। সে ব্যক্তিকে বসাবেন বা তুলারাশির মানুষকে আপনি সামনে বসালেন, বা যার চোখ খুলেছেন তার সামনে বসাবেন। এবং কি আপনি যদি নিজে চোখ খুলে থাকেন তখন কি করবেন, তখন নিজে, আমি এখানে 3টি পদ্ধতি বা 3টি উপায়ের কথা বলতেছি। প্রথমত হচ্ছে নিজে, দ্বিতীয়ত কার চোখ খোলার মাধ্যমে, তৃতীয়ত হচ্ছে তুলারাশির মাধ্যমে। 3 জনেরটা বলবো যে কার চোখের সামনে কিভাবে হাজির করবেন। যদি আপনি নিজে চোখ খুলে থাকেন, তাহলে আপনার চোখের সামনে যে আপনি হাজির করবেন সেটা হচ্ছে যে আপনি প্রথমে উঁচু করবেন। উঁচু করার পরে একটা রুমে বসবেন, আপনার আশেপাশে মানুষ থাকতে পারে, এতে কোনো সমস্যা নাই। থাকার পরে প্রথমে আপনি 2 হাত মুষ্টি করবেন, দুটি চোখ বন্ধ করবেন। 2টি চোখ বন্ধ করার পরে প্রথমে আপনি দুরূদ ইব্রাহিম মনে মনে 1 বার পড়বেন। পড়ার পরে এই যে সূরা ইয়াসিনের 32 নং আয়াতটি আপনি 21 বার পড়বেন। হাতে গণনা করে আপনি 21 বার পড়বেন।
21 বার পড়ার পরে এবার আপনি নিয়ত করবেন যে এই আয়াতুল উছিলা করে এই এলাকার মুমিন জিনের সাথে আমি কথা বলতে চাচ্ছি, হাজির হও। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে হাজির হয়ে গেছে। অনেক সময় হাজির করতে গিয়ে জানাবে যে আমার ছাত্রদের শেখাচ্ছি, অনেক সময় প্রথমে হাজির হয় না, বিকট অন্ধকার হয়ে যায়। যদি বিকট অন্ধকার হয়ে যায়, ইয়া নূর ইয়া নূর ইয়া নূর এইভাবে আপনি যদি পড়েন, তাহলে আবার 5 থেকে 7 বার বা 11 বার 15 বার ইয়া নূর পড়ার পরে ঠিক পুনরায় আবার সে আয়াতটি 21 বার পড়বেন। পড়ার পরে বলবেন যে এই এলাকার মুমিন জিনের সাথে আমি কথা বলতে যাচ্ছি, দেখা করতে যাচ্ছি, হাজির হও। আপনার চোখের সামনে হাজির হয়ে যাবে। তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে আসলে কি বিষয়ে জানতে চাচ্ছেন, এভরিথিং সবকিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, যার চোখের সামনে হাজির করতে যাচ্ছেন, আপনি প্রথম করলেন নিজে, দ্বিতীয়ত এখন যার চোখের সামনে আপনি হাজির করতে চাচ্ছেন তাকে সামনে বসাবেন। বসানোর পরে দুরূদ ইব্রাহিম 2 বার পড়বেন। 2 বার পরে বাম এবং ডানে একটা করে ফু দিবেন। দেওয়ার পরে এই যে সূরা ইয়াসিনের 32 নং আয়াতটি আপনি 7 বার পড়বেন। 7 বার পরে একটা ফু দিবেন এবং বলবেন যে আমি আদেশ করতেছি এই এলাকার মুমিন জিন এই যে কারো বা যার চোখ খুলে আপনি সামনে বসেছেন তার নাম ধরে বা বলবেন যে এর চোখের সামনে হাজির হও, সে তার চোখের সামনে হাজির হয়ে যাবে, সে দেখতে পাবে ইনশাআল্লাহ। তুলারাশির চোখের সামনে কিভাবে হাজির করবেন? তুলারাশির চোখের সামনে হাজির করা হচ্ছে ঠিক একই ভাবে আপনি উজু করে বসাবেন। বসানোর পরে আপনি 2টি হাত মুষ্টি করতে বলবেন, তার চোখটি বন্ধ করতে বলবেন। ঠিক একই ভাবে যেভাবে চোখ খোলা ব্যক্তির সামনে আপনি হাজির করলেন, একই ভাবে তুলারাশির শরীরে আপনি তুলারাশি চোখের সামনে আপনি হাজির করতে পারবেন, হাজির করাতে পারবেন। কিন্তু যদি অনেক সময় দেখা গেছে তুলারাশির চোখের সামনে হাজির করতে গিয়ে তুলারাশির শরীরে অন্য জিন হাজির হয়ে যায়, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যখন আপনি তুলারাশির মানুষকে সামনে বসাবেন, বসানোর পরে হাজির করার চেষ্টা করবেন, তখন অন্য জিন হাজির হয়ে কথা বলতে পারে। কিন্তু এটা আপনাকে পরীক্ষা করতে হবে যে আসলে ওই এলাকার মুমিন জিন কিনা, বা এটা আসলে কোনো বদ জিন কিনা, কোনো খারাপ জিন কিনা, কোনো চালান জিন কিনা, কোনো আশিক জিন কিনা, এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করার বিষয় জানতে হবে। তো এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন আসলে এটা কি মুমিন জিন কিনা, আপনার এলাকার মুমিন জিন কিনা, এটা আইডেন্টিফাই করার জন্য যে বিষয়টা আপনাকে করতে হবে, কিভাবে পরীক্ষা করবেন এই নিয়ে আমার কিন্তু ভিডিও আছে, সেটা দেখবেন। সেটা দেখার পরে এমনটা প্রয়োগ করবেন, বুঝতে পারবেন যে আসলে নিজে আপনি পরীক্ষা করতে পারবেন এটা কি মুমিন জিন, না ওই এলাকার মুমিন জিনের সর্দার, নাকি কোনো জাদুকর জিন, নাকি আশিক জিন। এইভাবে প্রয়োগ করার পর আপনি দেখেন যে অবশ্যই আপনি চোখের সামনে জিনকে হাজির করে সকল সমস্যার সমাধান জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। এইভাবে জানার পরে এখন অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যে অনেক সময় যখন আপনি মুমিন জিনকে হাজির করেছেন, মুমিন জিনকে হাজির করার পরে আপনি মনে করেন আপনার চোখের সামনে হাজির করেছেন, বা তুলারাশির চোখের সামনে হাজির করেছেন, বা কোনো বা যার চোখ খুলেছেন তার চোখের সামনে হাজির করার সময় অনেক সময় দেখা যায় যে অন্য জিন তাকে আক্রমণ করতেছে, দূর থেকে অনেকগুলো জিন, বা আপনি নিজে চোখে দেখতেছেন যে যে জিনের সাথে আপনি কথা বলতেছেন, জিনের সাথে কথা চলাকালীন অন্য জিন এসে তাকে অ্যাটাক করতেছে, অন্য জিন তাকে আপনার কাছে আসতে দিচ্ছে না বা তাকে বাধা দিচ্ছে, বিভিন্ন ধরনের তাকে নির্যাতন করতেছে। যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে যে আপনি কথা বলতে আপনাকে বাধা দিচ্ছে, আপনার কাছে আসতে দিচ্ছে না, তখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে সূরা আল বাকারা আয়াত নাম্বার 15, সূরা আল বাকারা আয়াত নাম্বার 15 আপনি 3 বার পড়বেন, মনে মনে 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে আপনি মনে মনে একটা ফু দিবেন এবং বলবেন যে এই মুমিন জিনকে যারা অ্যাটাক করতেছে, আসতে দিচ্ছ না, তাদেরকে আমি এই কোরআনের শক্তি দিয়ে আঘাত করতেছি, তোমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবা। এইভাবে শুধু আপনি কথাটা বলবেন। কথা বলার আগে তাদের শরীরে বিভিন্ন ধরনের ইফেক্ট বা বিভিন্ন ধরনের তারা স্বাস্থ্য অনুভব করবে এবং সে মুমিন জিনকে কাছে আসতে, আপনার কাছে সে মুমিন জিনকে আসতে দিবে। এইভাবে যদি আপনি বিভিন্ন ধরনের সময় বাধার সম্মুখীন হয়ে থাকেন, বাধার সামনে যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ধরনের এই আয়াতটি পাঠ করার মাধ্যমে আপনি সে আপনার মুমিন জিনকে আপনার কাছে হাজির করার মাধ্যমে সে মুমিন জিনের সাথে আপনি কথা বলতে পারেন। অনেক সময় দেখা যায়, এবং যদি আপনি যদি চান সে মুমিন জিনকে উইদাউট চোখ বন্ধ করা ছাড়া সরাসরি দেখবেন, কিভাবে দেখবেন তার সাথে পরামর্শ করবেন। সে তাকে যদি আপনি সুন্দর করে তার সাথে আচরণ করতে পারেন, সুন্দর করে তার সাথে কথা বলতে পারেন, তাহলে সে সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিবে যে হ্যাঁ কি আমল করলে, কিভাবে করলে সে পুনরায় আপনি তাকে সরাসরি দেখতে পাবেন বা সরাসরি তার সাথে কথা বলতে পারবেন। সরাসরি তার সাথে কথা বলার মাধ্যমে যে কোনো ধরনের প্রশ্ন তাকে জিজ্ঞাসা করতে পারবেন, যে কোনো ধরনের সমস্যার সমাধান তার কাছ থেকে করে নিতে পারবেন। এবং আপনার ভিতরে তাকে দেখার মতো, সে মুমিন জিনকে দেখার মতো আপনার ভিতরে রুহানি শক্তি ততটুকু বৃদ্ধি হয়েছে কিনা, বা যদি বৃদ্ধি না হয় তাহলে কিভাবে বৃদ্ধি হবে, সকল ধরনের সে পরামর্শ কিন্তু আপনাকে দিয়ে দিবে।
অবশ্যই হচ্ছে যে প্রথম প্রথম যখন আপনি হাজির করবেন তাকে বিভিন্ন ধরনের কাজে তাকে ফোর্স করবেন না, যে একটা প্রথম মানে আপনি ডেইলি তাকে ডাকতেছেন, এরকম করবেন না। হয়তো সারাদিনে এক বা দুটা কাজ তার কাছ থেকে করায় নিতে পারে এবং তার সাথে ভালো ধরনের আচরণ করার চেষ্টা করবেন। এভাবে যদি আপনি সে মুমিন জিনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেন, অবশেষে সেই জিনকে আপনি উদাও তোলা, সেই উদাও চোখ খোলা এবং উদাওটা আপনি চোখ বন্ধ করা ছাড়াই সেই জিন যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, তার সাথে আপনি সরাসরি দেখতে পাবেন ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, এটা যেন অতিরিক্ত না হয়ে যায়, কারণ মনে রাখবেন সকল শক্তির উৎস হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। এটা অবশ্যই আপনাকে মাইন্ডে রাখবে। তাই বলে সবকিছু যে জিনের উপর ডিপেন্ড করবে এমনটা যেন না হয়। জিনের উপর সম্পূর্ণ ডিপেন্ড হওয়া যাবে না, তার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। সে সকল পরামর্শ আপনি মানবেন তেমনটা না, প্রতিটি পরামর্শ যে মানতে হবে এমনটা না। অবশ্যই তার সাথে আপনি ভালো সুসম্পর্ক গড়ে তুলুন, তার সাথে কথা বলুন, কথা বলার মাধ্যমে এই সকল সমস্যার সমাধান করে নিন।